বৃষ্টি, আজকে তুমি প্রবাসী সহ যারা তোমার ভিডিওগুলো দেখে তাদের কাছে ভুল স্বীকার করবা যে আমি যা করছি ভুল করছি, বলো। হ্যাঁ, সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি আমি যা করছি আসলেই ভুল করছি। আজকের পর থেকে আর হবে এরকম? জি না, আজকের পর থেকে আপনাদেরকে নিয়ে খারাপ মানে ছোট করে কথা কিংবা অন্য কিছু তো দূরে থাক, আপনাদের প্রতি আসলে ভালোবাসা দেখাবো এবং থাকবে আপনাদের প্রতি ভালোবাসা আমার। আচ্ছা ভাইয়া, তুমি বলো, তোমার যেহেতু হচ্ছে মানে ওয়াইফ হয়, কি বলবো বলো। এদিকে আসো তো ভাই, এদিকে আসো। বলতেছে আমাদের ভুলে হয়েছে। আচ্ছা, আপনারা যারা প্রবাসী ভাই আছেন আপনাদেরকে বরাবরই আমরা স্যালুট জানাই, কারণ দেশের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে কত দূর যে পথ আমার জানা নাই, দিন রাত পরিশ্রম করেন বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে খারাপ কথা বলা থেকে দূরের কথা, আপনাদেরকে নিয়ে সমালোচনা, খারাপ কথা দূরের কথা, আপনাদেরকে বরাবর স্যালুট জানাই আমি। যে পরিমাণ মেসেজ ফোন দিচ্ছেন আপনারা, যে বৃষ্টির একটা পদক্ষেপ নেন, আপনারা গাইবান্ধার কন্টেন্ট ক্রিয়েটর ভাই, আমরাও চাই যে বৃষ্টিকে গিয়ে ঠেট দেই, কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটা আসলে একটা খারাপ জিনিস। কারণ আমি আলী ভাইয়ের ছবি ভিডিও স্ক্রিনে তুলে গালি দিলে আমার ভিউজ বেশি। আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা রোস্টার আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ভিউ এক জিনিস, ভালোবাসা এক জিনিস, মহব্বত এক জিনিস, এটা আসলে ফলোয়ার এক জিনিস। ফেসবুকটা ভাই ল্যাবদা হয়ে গেছে ভাই, কে কাকে গালি দিল, কে কাকে গালি দিয়ে ভিউজ বাড়াইলো, এটা কি ফেসবুক ভাই? এটা কি একজন কন্টেন্ট ক্রিয়েটর? আপনাদের প্রশ্ন আপনাদের কাছে একটা কথা বলবো, ফেসবুকে মানুষের ভালো জিনিস খাচ্ছে না, যত নেগেটিভিটি ছড়াবেন তত আপনি উপরে চলে যাবেন। আসলে এটা যদি হয় তো প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন যে আপনার ভালো দিক থেকে খারাপ দিকে চলে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা আমাকে প্রশ্ন করেন, আমাদেরকে প্রশ্ন করেন, আমরা যারা গাইবান্ধার কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদেরকে প্রশ্ন করেন যে কেন আপনারা ভিডিও বানান না, ভিডিওর মধ্যে কেন প্রতিবাদ করেন না। ভাই, আমরা 8-10 জন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আমি না অন্তত, কারণ আমি চাই না যে কারো একটা ছবি, কারো একটা ভিডিও আমি স্ক্রিনে তুলে ভিডিও বানাবো। আমি আমাদের জেলাকে ভালোবাসি, আমি আমার জেলার দর্শক, যারা ফলোয়ার, যারা ভিডিও আমাদের দেখে, যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা খুব ভালো শ্রোতা ফেসবুকে, তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, গাইবান্ধার মানুষ অন্তত। আমি চাই না যে ভিডিওর মধ্যে আমার জেলার নাম সারা বাংলাদেশের মানুষ জানুক যে গাইবান্ধায় এটা হচ্ছে ওটা হচ্ছে। বৃষ্টির যে পরিমাণ তোমাকে নিয়ে ভিডিও করছে মানুষ, আমরা লজ্জিত। তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে রঞ্জু রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করি যে আপনারা আমাদের গাইবান্ধা জেলার মানুষকে নিয়ে, গাইবান্ধা জেলা নিয়ে আর বাজে কথা বলবেন না, কারণ ও বৃষ্টি হচ্ছে ভুল করছে, সেটার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছে, এবং আমরা যারা এখানে গাইবান্ধার কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরাও ক্ষমা চাই। আচ্ছা মানিক, তুই কি করছ? ভাই, কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য হচ্ছে ভিডিও বানানো, কিন্তু ওই ভিডিওর মধ্যে যদি এমন ভিডিও বানায় যেগুলো মানুষ দেখে কষ্ট পায়, তো এটা তো আসলে আসলে মানে আশা করা যায় না। আমি কন্টেন্ট বানাবো, যেমন আপনি ভিডিও বানান, আপনার উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। আলী ভাই মানবিক কাজে বেশি দেখা যায়, উনি মানবিক কাজে আছে। তারপর মিরাজ হয়তো ব্লগ বানায়, যার যার ক্যাটাগরি সেই অনুযায়ী ভিডিও বানায়। কিন্তু সেই জায়গা থেকে যদি আমি এমন ভিডিও বানাই যেগুলোতে হচ্ছে গালিগালাজ বেশি ইউজ করতেছি, তারপর হচ্ছে আমার ভিডিও থেকে মানুষ কষ্ট পাচ্ছে, এটা তো আসলে খুবই দুঃখজনক বিষয়। আচ্ছা, আপনাদের বিশ্বাস করেন আমরা, আচ্ছা মিরাজ তুই কি কর? না, বলার ভাষা নাই, কি বলবো। ফেসবুকে যা শুরু হয়েছে, মানে এই বিষয়টা দেখে নিজেই লজ্জিত। আসলে কে কাকে গালি দিচ্ছে না দিচ্ছে, পরিবারকে নিয়ে গালি দিচ্ছে, সন্তানদেরকে নিয়ে গালি দিচ্ছে, মানে সত্যি খারাপের বিষয়। আমরা যাচ্ছি এটা যেন একটা সমাধান হয়। বৃষ্টি ভুল করছে, সে ক্ষমা চাইছে সবার কাছ থেকে, নেক্সট টাইম আর এসব করবে না। আর একটা শেষ মুহূর্তে একটা কথা বলি, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখন বর্তমান দাঁড়াইছে যে ফেসবুকে ভিডিও দেখার মানুষের চেয়ে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব যে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এটা আপনার কি প্রতিভা আছে, আপনি ফেসবুকে কি বলতে চান, আপনার ভালো লাগা খারাপ লাগা, এটা আপনি ফেসবুকে শেয়ার করবেন, কোনো জায়গা দেখাবেন। সেটা না করে আমরা কি করি, একে অপরকে গালি দেই, একে অপরকে। আমি আবারও আপনাদেরকে বলি, ফেসবুকের ফলোয়ার এক জিনিস, মানুষের ভালোবাসা এক জিনিস, ভিউ এক জিনিস। তো আমরা বৃষ্টিকে হচ্ছে, আমরা এই যে আজকে বৃষ্টি এই জায়গাতে আসে আপনাদের সঙ্গে ভুল স্বীকার করলো। আমরা গাইবান্ধা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের একটা গ্রুপ আছে যেটা শুভ ভাইরা সবাই মিলে আমরা থাকি, সেটার মধ্যে আমাদের সকালবেলা আজকে কথা হয়। তো আমরা এই জন্য বৃষ্টিকে নিয়ে এসে আমরা এই মুহূর্তে আসি হলো চা চত্বর, আমাদের এই যে আশিক ভাইয়ের চা চত্বর। ভাইও আমাদেরকে অনেক বলছে যে ভাই আপনারা আমার এখানে আসেন, এসে হচ্ছে এটা সমাধান করেন। সমাধান একটাই, আমরা ভালো কিছু চিন্তা ভাবনা করব,
মানুষকে ভালো কিছু দেখাবো। হ্যাঁ, আর একটা কথা বলি যে বৃষ্টি আছে, এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, যদিও কোনো বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। সবাইকে একটা কথা বলি যে 2, 4, 500 মানুষের সমালোচনা মাথায় নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে আপনাকে। অনেকজন সমালোচনা করবে, আলোচনা করবে, সেটার দিকে কান না দিয়ে আপনার ভিতরে কি প্রতিভা আছে, আপনি কি মানুষকে দেখাতে চান, ফেসবুকের মাধ্যমে কি বোঝাতে চান, কি বলতে চান, এটার দিকে লক্ষ্য দিবেন। আলোচনার পরেই সমালোচনা, সমালোচনার পরে আপনি আলোচনায় আসবেন। তো বৃষ্টি ঠিক আছে ভাই, মন খারাপ করিস না ভাই। হ্যাঁ, আমার মানে তো ছোট ভাই হিসেবে হলো হোস, ও আমার এলাকার মানুষ, আমার এলাকার মেয়ে, হয়তো অনেক এই ভিডিওর মাধ্যমে অনেক মানে অনেক কিছু বলে ফেললাম। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা আমাদের জেলাকে অনেক ভালোবাসি। আমরা যে পরিশ্রম করি, যদিও মানুষের কাছে গ্রহণযোগ্যতা, মানুষ এটা গ্রহণ করে না যে একজন কন্টেন্ট ক্রিয়েটর চাইলেই একটা জেলাকে সারা বাংলাদেশের মানুষের কাছে চেনাতে পারে না। হ্যাঁ, আমি আমাকে দিয়ে তুলনা করি, আমাকে নিয়ে প্রায় 13 থেকে 14টা টিভি চ্যানেল নিউজ হয়েছে, তারপরেও এখনো 2-4 জন মানুষ বলে টিকটক করে। এটা বলবেই মানুষ, এটা নিয়ে আমাদের মন খারাপ আক্ষেপ কিছুই নাই। আমরা চাই যে আমরা ভালো কিছু করি, মানুষকে ভালো কিছু দেখাই। তো আবারও যারা প্রবাসী ভাই আছেন সবাইকে অনুরোধ করব, এখানেই বন্ধ হয়ে যান। হ্যাঁ, আপনারা ভিডিও বানান, রোস্ট করেন, কোনো সমস্যা নাই, মুখের ভাষা ঠিক থাক, মুখের ভাষাগুলো ঠিক রাখবেন, জেলার নামে যেন বদনামটা না হয়। হ্যাঁ জি, মুখের ভাষা ঠিক রেখে কথা বলবেন, ভিডিও বানাবেন, আপনি এগিয়ে যান। এই শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।